ফ্যাক্টরিকে বাঁচিয়ে আসল অপরাধীকে ধরছে সুধা আর তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জ্যোৎস্নার সাথে কথা বলে সুধা আর বলে, দিদি তুমি চিন্তা করো না, এই সুখবরটা তুমি নিজেই জামাইবাবুকে দেবে, দেখবে জামাইবাবু অনেক খুশি হবে। এর মধ্যে উজ্জ্বলের মা দোলন চলে এসেছে বাড়িতে, আর তেজের বাবা যথারীতি আবারও নাম ভুল করে আর বলে, এই তো হেলেন দেবী চলে এসেছে। দোলন তখন বলে, দাদা আমার নাম হেলেন নয়, দোলন। আর তখনই তেজ বলে, সত্যি বাবা তুমি ভুলও করতে পারো। তখন ঠাম্মি বলে, দোলন এবার তো মানবে আমার শিক্ষা ভুল নয়? দোলন তখন বলে, না মাসিমা, সত্যি এবারে আমি স্বীকার করছি যে আপনি কোনো ভুল করেননি। আসলে আমার বৌমা এবারে বাড়ি ফিরে যেতে রাজি হয়েছে, এতে যে আমি কি খুশি হয়েছি তো আপনাকে বলে বোঝাতে পারবো না। বৌমা এবারে কিন্তু সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমাকে এবারে পাকাপাকি যেতে হবে তোমার শ্বশুর বাড়িতে। এর মধ্যেই উজ্জ্বলকে ফোন করেছিল ল্যাবের থেকে আর অলরেডি জানিয়ে দেয় যে আপনি বাবা হতে চলেছেন। টেস্টের রিপোর্ট সেই অনুযায়ী বললাম। তখন উজ্জ্বল বলে, বাহ আমি নিজে এক্ষুনি আসছি রিপোর্টটা নিতে। এর মধ্যেই ডাক্তারবাবু এত বড় একটা সুখবর দিয়েছে, এর জন্য তো খুবই খুশি উজ্জ্বল। আর ড্রাইভারকে বলে, এক্ষুনি আগে ল্যাবে চলো, তারপরে বাড়ি ফিরবো। এদিকে সুধাও খুব খুশি হয়ে গেছে। সুধার জন্য খুব সুন্দর একটা হার উপহার দিয়েছে তেজ আর বলে, দেখুন তো কেমন লাগছে। সুধা বলে, খুব ভালো লাগছে মিস্টার বসু মল্লিক, আমার কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে। তার মধ্যেই ঠাম্মি কথা বলতে থাকে ছোটকার সাথে আর বলে, আমার পরিবারে এত সুন্দর হাসি, সবাই এত সুন্দর খুশি আছে দেখে আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। তখনই বিক্রমবাবু বলে, কিন্তু মা মেজো যে অপরাধ করেছে এরপরে তুমি কি কিছু ভাবলে? তখনই ঠাম্মি বলে যে এত খারাপ অপরাধ করতে পারে তার জায়গা জেলেই হওয়া উচিত বড় খোকা। আমি চাই মেজো খোকা তার কুকর্মের শাস্তি পাক। এর মধ্যেই চলে এসেছে দেখা যায় তরিতা আর বলে, আচ্ছা ঠাম্মি আমি কোনো কাজ করে দেব, আলপনাগুলো দিয়ে দিই। তখন তরিতাকে বারণ করে ঠাম্মি আর বলে, তুমি কি আলপনা দেবে জানা আছে, এই শোনো তোমাকে না আগ বাড়িয়ে কোনো কাজ করতে হবে না। আর এই যে অনিমেষ, তুমি যে কি কি করেছো তার প্রমাণ তো আমি দেখেইছি। অনিমেষ তখন বলে, ঠাম্মি বিশ্বাস করো আমি এসব কিছু করতে চাইনি, জোর করে বাবা জোর করে আমাকে দিয়ে এসব করিয়েছে, তুমি প্লিজ আমাকে জেলে পাঠিও না। ঠাম্মি তখন বলে, চাইলে আমি তোমাকে জেলে পাঠাতে পারতাম, কিন্তু আমি তোমাকে পাঠাবো না। দেখতে চাই তুমি কতটা বদলেছো, সৎ পথে থেকে ইনকাম করো, ভালো হবে, লোভ করতে যেও না, তার শাস্তি কি ভয়ানক হতে পারে নিশ্চয়ই তুমি দেখতে পেলে। এর মধ্যেই সুধা আর তেজ একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। এই দৃশ্য দেখার পর সমুদ্র নিজেও খুব খুশি হয়ে যায়। ঝিনুক তখন বলে, দিদি আর জিজু একে অপরকে কতটা ভালোবাসে দেখলেন? সমুদ্র তখন বলে, সেটা তো দেখতেই পাচ্ছি, খুব ভালো লাগছে। এর মধ্যেই ঝিনুক বলে, সব এখন ঠিক আছে, এবারে আমার যাওয়ার সময় চলে এসেছে। সমুদ্র তখন বলে, তুমি সত্যি চলে যাবে ঝিনুক? ঝিনুক তখন বলে, হ্যাঁ যেতে তো আমাকে হবেই, আমি আর এই মিথ্যে পরিচয় নিয়ে কতদিনই বা এই বাড়িতে থাকবো, তাই না? হঠাৎ করেই তেজের কাছে ফোন এসেছে। ফোন করেছে দাসবাবু আর বলে, কোম্পানিতে একটা সমস্যা হচ্ছে, আপনি এক্ষুনি আসুন। তেজ তখন বলে, যাচ্ছি আমি। সুধা বলে, কি হয়েছে মিস্টার বসু মল্লিক, আপনি এত তাড়াতাড়ি কোথায় ছুটছেন? মিস্টার বসু মল্লিক বলে, সুধা আমাকে একটু যেতে হবে। হঠাৎ করে দাসবাবু ফোন করে বলল, ফ্যাক্টরিতে কোনো একটা সমস্যা হয়েছে, আমাকে না গেলে হবে না, কাল প্রেস মিট রয়েছে, এতগুলো টাকা অলরেডি দিয়েছি, সমস্যার কথা শুনলেই তো ভয় লাগছে, আমাকে যেতেই হবে। সুধা বলে, দাঁড়ান আমিও আপনার সাথে যাব। সুধা বাড়িতে ফোনটা রেখেই চলে যায়। এর মধ্যেই দাসবাবু সার্থকের সাথে কথা বলে আর বলে, স্যার আমার খুব ভয় লাগছে, এই ফ্যাক্টরিটা তো একেবারে শেষ হয়ে যাবে। তখনই দাসবাবুকে সান্ত্বনা দেয় সার্থক আর বলে, দেখুন ছোট ছোট জিনিসকে বিসর্জন দিয়েলেই তবেই তো বড় জিনিস পাওয়া যায়, তাই না? আপনি আর এসব নিয়ে ভাববেন না, আপনি বরং নিজের কাজটাকে নিয়ে ভাবুন, তাহলেই হবে। এর মধ্যে উজ্জ্বল হাতে রিপোর্ট তো পেয়ে গেছে, তাড়াতাড়ি করে ফোন করছে সুধাকে। যেহেতু সুধার ফোনটা বাড়িতে ছিল, ফোনটা ধরেছে ঝিনুক আর বলে, হ্যাঁ জামাইবাবু বলুন কি হয়েছে? উজ্জ্বল তখন বলে, সুধা কোথায়? তো সুধার ফোন। ঝিনুক বলে, আসলে দিদি তো ফ্যাক্টরিতে গেছে, ফোনটা বাড়িতেই রেখে গেছে। উজ্জ্বল তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর উজ্জ্বল ঠিক করে সবার আগে এই খবরটা যেহেতু সুধাকে দেবে তাই সুধার কাছেই যাবে। ড্রাইভারকে বলে, ফ্যাক্টরিতে গাড়িটা নিয়ে চলো। এদিকে জ্যোৎস্নার শরীরটা হঠাৎ করে অস্থির লাগতে থাকে। তখনই ঠাম্মি বলে, কি হয়েছে জ্যোৎস্না? জ্যোৎস্না তখন বলে, না না ঠাম্মি ঠিক আছে সব, আসলে শরীরটা কেমন একটু যেন লাগছিল। এদিকে সুধা আর তেজ চলে এসেছে আর সিকিউরিটির সাথে কথা বলতে থাকে। তখনই সিকিউরিটি বলে, ও
ওই দিকটাতেই কোনো একটা সমস্যা হয়েছে, আপনি গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। সুধা আর তেজ তো ভেতরে চলে গেছে। হঠাৎ করে এই তেজ বলে, মনে হচ্ছে গ্যাস লিক করছে, সেই জন্যই গন্ধটা কোথাও একটা থেকে বেরোচ্ছে। এখানে কোনো সুইচ জ্বালানো যাবে না, তাহলেই তো গন্ডগোল হয়ে যাবে। সার্থক লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে, শুধু একটা বার সুইচটা দিক, ব্যাস, তারপরে এই ফ্যাক্টরির নাম আর নিশানা দুটোই একেবারে উঠে যাবে, কোনোভাবেই আর কিছু হবে না। তখন সুধা বলে, গ্যাস তো লিক করছে মিস্টার বসু মল্লিক, কিন্তু এবারে করণীয়টা কি? তখনই তেজ বলে, দেখছি কি করা যায়, তবে যা করার খুব সাবধানে করতে হবে, গন্ডগোল করলে হবে না। আমি শুধু ভাবছি, কাল এত কিছু রয়েছে আর আজকে এত বড় একটা বিপদ সামনে, কি করে মোকাবিলা করব। এর মধ্যে উজ্জ্বলের গাড়িটা চলে এসেছে। উজ্জ্বল গাড়ি থেকে নেমে আসছিল। সিকিউরিটি বলে, কোথায় যাচ্ছেন? ভেতরে এখন যাবেন না, ভেতরে অনেক সমস্যা হচ্ছে, আপনি এখানে দাঁড়ান। কিন্তু উজ্জ্বল বলে, না, আমি সুধার সাথে কথা বলতে চাই, আমি আর ওয়েট করতে পারছি না, এই খবরটা কখন আমি দেব সেটাই ভাবছি। এই বলেই ভেতরের দিকে রওনা দেয়। তার মধ্যেই তেজ বলে, আপনি এই দিকটা দেখুন, আমি ওই দিকটা দেখছি। এর মধ্যেই তেজ তো আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছে, আর সাথে সুধাও বেরিয়ে আসে, কারণ অবস্থা ভেতরে খুবই খারাপ। সার্থক ভাবে, এতক্ষণে একটা সুইচ অন করছে না, কি করছে বুঝতে পারছি না তো। এর মধ্যেই সিকিউরিটি বলে, এই তো স্যার, আপনি চলে এসেছেন, খুব ভালো হয়েছে। তার মধ্যেই ঝিনুক মনে মনে ভাবে, দিদি আর জামাইবাবু কখন গেছে, এখনও তো আসলো না। সুধা সিকিউরিটির থেকে জানতে পারে জামাইবাবু ভেতরে চলে গেছে, তাই সুধাও জামাইবাবুকে আটকাতে ভেতরে যাচ্ছে। তেজ বাইরে আসতে আসতে সার্থকের ওই ব্যাগটা খুঁজে পায় আর বলে, এই ব্যাগটা তো সেই লোকটার, যে কিনা ওই গ্যাস পাইপ সারাতে এসেছিল। তাহলে কি কোনোভাবে সে এই কাজটা করেছে? এখন তো আমার এটাই মনে হচ্ছে, কারণ সে না করলে কোম্পানিতে এত বড় ক্ষতি করার তো কেউ নেই। এর মধ্যে সিকিউরিটিকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে বৌদিমণি ছিল, কোথায় গেল? সিকিউরিটি বলে, বৌদিমণি তো ভেতরে চলে গেছে, জামাইবাবু এসেছে না, তাকে নিয়ে আসতে গেছে। এরপরেই জামাইবাবু তো সুইচ খুঁজছে যাতে আলোটা জ্বালাতে পারে, কারণ ভেতরটা তো খুবই অন্ধকার। এর মধ্যে সুধা বলে, কোথায় খুঁজবো আমি এখন জামাইবাবুকে, এত বড় একটা জায়গা, কোনো অঘটন না ঘটে যায়। ঠাম্মি তখন বলে, এ কি জ্যোৎস্না, তুমি এরকম ঘামছো কেন? জ্যোৎস্না বলে, ঠাম্মি, আমার কেমন একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, বুঝতেও পারছি না। ঠাম্মি বলে, এত ভয় পেও না, আমরা আছি তো। আসলে তেজ আর সুধা অনেকক্ষণ গেছে, কি জানি কি করছে, এতটা সময় তো লাগার কথা না। হঠাৎ করেই জামাইবাবু সুইচটা অন করতে চাইলে সুধা এসে আগে থেকে বারণ করে, কিন্তু তার আগেই কাজ হয়ে যায় আর ভেতরে দাউ দাউ করে সব কিছু জ্বলতে থাকে। তেজ এটা দেখার পরেই খুবই ভয় পেয়ে গেছে আর বলে, এবার কি হবে? সুধা, জামাইবাবু সবাই তো ভেতরে রয়েছে, ওদেরকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক না কেন ওদেরকে বাঁচাতেই হবে। সুধা আর জামাইবাবুর অবস্থা কিন্তু আগুনে খুবই খারাপ হয়ে গেছে।